আরবি মাসের 13, 14, 15 আইয়ামুল বীদ বলা হয়। এই 3 দিন রোজা রাখা আল্লাহর নবীর সুন্নাহ, তিনি রেখেছেন। এই 3 দিন যদি এ মাসেও আমরা রাখি 13, 14, 15, তাহলে আমাদের শাবান মাসে রোজা রাখার যে সুন্নাহ সেটাও আদায় হলো। 13, 14, 15 রোজা রাখার যে ভিন্ন সুন্নাহ সেটাও আদায় হয়ে গেল। প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার সুন্নাহ রোজা রাখা সেটাও আদায় হলো। আবার শাবান মাসে রোজা রাখার সুন্নাহও আদায় হয়ে গেল। এত বেশি সিয়াম আল্লাহর নবী কেন পালন করতেন? তার আরেকটা তাৎপর্য হলো এই যে সিয়াম পালনের দ্বারা বান্দার হৃদয়ের মধ্যে পবিত্রতা আসে। সিয়ামের তাৎপর্যই তো এটা। সিয়াম মানুষকে মুত্তাকি বানায়। সিয়াম মানুষের অন্তরে তাকওয়ার নূর সৃষ্টি করে। আমি যদি এখন থেকেই রিহার্সেল করি রমাদান আসার আগেই, তো রমাদান আসার আগেই আমার অন্তরটা আলোকিত হবে। সে আলো নিয়ে আমি রমাদানে প্রবেশ করতে পারবো। ফলে রমাদানের সমস্ত আমল আরও বেশি আমার জন্য এটাকে আপনারও আরও বেশি গ্রহণ করা, আরও বেশি সৌন্দর্যের সাথে সেটাকে সম্পাদন করা, এটা আমার জন্য সহজ হবে। সিয়ামের দ্বারা মানুষের আত্মা সবল হয়, আর মানুষের নফসের যে চাহিদা সেটা নিয়ন্ত্রিত হয়। যে চাহিদার কারণে, যে উন্মাদনার কারণে মানুষ গুনাহে লিপ্ত হয়, অশ্লীল কাজে লিপ্ত হয়, সেটা নষ্ট হয়ে যায় সিয়াম পালনের দ্বারা। বেশি বেশি সিয়াম পালন করলে নিজেকে নিয়ন্ত্রণ রাখা যায়, নিয়ন্ত্রিত জীবনযাপন এসে অভ্যস্ত হতে পারে। সিয়ামের দ্বারা আত্মা এটা সবল হয়, আর দেহ এটা দুর্বল হয়। দেহ যদি সবল হয় তো মানুষের ভেতরে গুনাহের চাহিদা বাড়ে, অশ্লীল কাজে লিপ্ত হওয়ার চাহিদা বাড়ে, জৈবিক চাহিদা অন্যায়ভাবে পূরণ করার ইচ্ছা জাগে, সেই কামোদ্দীপনা সেটাকে নষ্ট করার জন্য সিয়ামের মতো কোনো ভূমিকা কোনো আমল রাখতে পারে না। সিয়ামের ভূমিকা এত বেশি, জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান আসার আগ থেকেই সিয়ামে এত বেশি যত্নবান হতেন, যেন আমার সারা বছরের যে গুনাহের আবিলতা, যে ময়লা আমার ভেতরে জমা হয়েছে, সেটা যেন আল্লাহ পাক দূর করেন। আমি গুনাহমুক্ত থাকা অবস্থাতে আল্লাহ যখন সে দোয়া করবে, তাওবা করবে, তো আল্লাহ পাক তার হৃদয়কে পরিচ্ছন্ন করে দিবেন। তো সেজন্য গুনাহ থেকে বাঁচা এটা আল্লাহ পাকের আদেশ। আল্লাহকে ছাড়া যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসতে বলেছেন, তাদের সাথে ভালোবাসার সম্পর্ক রাখা, কায়েম করা, এটা আল্লাহর বিধান অনুযায়ী জরুরি। আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবে ইমানদার ব্যক্তি, এটা কোরআনে কারীম বলে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যে ইমানদার, যে নিজেকে ইমানদার দাবি করে, তার অন্তরে আল্লাহর ভালোবাসা উপচে পড়বে। ভালোবাসায় টইটুম্বর থাকবে তার অন্তর, হৃদয় আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা থাকলে মানুষ গুনাহ করতে পারে না। পিতামাতার প্রতি ভালোবাসা ইবাদত, আল্লাহর হুকুম। স্ত্রীর প্রতি ভালোবাসা, স্বামী স্ত্রীর পারস্পরিক, এটা আল্লাহর বিধান, এটাকে আল্লাহ হাল করেছেন। কিন্তু বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক, কোনো ভালোবাসার নামে, কোনো প্রেম প্রীতির নামে হারাম নাজায়েজ রিলেশন, এটাকে গ্রহণ করা, এটাতে জড়িয়ে যাওয়া, নিঃসন্দেহে এটা হারাম কাজ। বিবাহের পূর্বে ভালোবাসার কোনো সুযোগ নেই। হারাম রিলেশনে আল্লাহ নাখোশ হন, শয়তান খুশি হয়। এই জন্য শয়তান একটা দিবস বের করে দিয়েছে, ভ্যালেন্টাইন ডে নামে, একটা নোংরামির দিবস। বলে যে কাছে আসার গল্প, আসলে কাছে আসার গল্প না সমাজ ধ্বংসের গল্প, সমাজকে ধ্বংস করার গল্প। কাছে আসার গল্প মানে কে কত বেশি এই জিনার কাছাকাছি আসছে, গল্পটা বলো। সমাজকে নষ্ট করছে এভাবে। অথচ রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যাবে না। জিনা করবে তো দূরের কথা, কাছেও যাবে না, এটা আল্লাহর হুকুম। লা তাকরাবুজ জিনা, যে সমস্ত কাজ তোমাকে জিনায় লিপ্ত করে দিবে, ওই সমস্ত ভূমিকা থেকেও তুমি দূরে থাকবে। ভূমিকাও হারাম, জিনা যেমন হারাম, জিনাহের উপসর্গ, উপকরণ, এগুলো হারাম। লা তাকরাবুজ জিনা। এক ভ্যালেন্টাইন, এক ব্যক্তি, খ্রিস্টান এক ধর্মযাজক ছিল, তাকে এক নারীর সাথে ভালোবাসার এই সম্পর্ক কায়েমের কারণে ফাঁসি দেওয়া হয়। পরবর্তীতে খ্রিস্টানদের কোনো এক পোপ এটাকে, ওই দিনটাকে ভালোবাসা দিবস নামে ঘোষণা দিল।
94 খ্রিস্টাব্দে এক খ্রিস্টান পোপ, একজন খ্রিস্টান পোপের ঘোষণাতে মুসলমান কিভাবে ওই দিনকে পালন করে। এটা একজনকে হত্যা করা হয়েছে, একজন প্রেমিককে, এই জন্য তার নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে। ভ্যালেন্টাইন মানে তার ভালোবাসা নয়, তার নাম দিয়েছে ভালোবাসা দিবস, বিশ্ব ভালোবাসা দিবস। তো এটা যারা ভোগবাদী বিশ্ব ব্যবস্থা এটাকে লুফে নিয়েছে, ভোগবাদী বিশ্ব ব্যবস্থা এটাকে লুফে নিয়ে যুবকদেরকে এই কাজে ব্যস্ত রেখেছে যে যুবক যুবতীদেরকে যদি এই হারাম উপায়ে যদি এদেরকে আনন্দের মধ্যে, উৎসবের মধ্যে এদেরকে মাতিয়ে দেওয়া যায় তাহলে উদ্দেশ্যে আমরা সফল হব। বিবাহের প্রয়োজন নেই। বিবাহকে এতটা সমাজে কঠিন করে তারা দেখাচ্ছে, বিবাহ ছাড়া এর আগে সম্পর্ক করো, আমি আগেও বলেছি। এখন এই দেশে এই সমাজে আগে লিভ টুগেদার করে বলে যে আমরা আগে দেখতেছি আমরা একসাথে লাইফটাকে একসাথে আমরা অতিবাহিত করতে পারবো কি না, এটা ওয়ান টেস্ট। আগে ওয়ান টেস্ট, আগে আমরা পরীক্ষামূলক এটা করছি। এইভাবে সমাজে চাপিয়ে দেওয়া হচ্ছে। আপনার সন্তান থাকতেছে হস্টেলে, ওখানে কার সাথে রাত্রি যাপন করছে, এগুলো তো আমরা আমাদের অনেক গার্ডিয়ান অসচেতন, খোঁজখবর নেই না, একসাথে লিভ টুগেদার করছে, স্বামী স্ত্রী পরিচয় দিয়ে হোস্টেলে থাকতেছে, আগে থেকে ওয়ান টেস্ট। অশ্লীলতা কিভাবে জেগে বসেছে কর্পোরেট জগতের সমস্ত প্রচারণার কাজে নারীদেরকে সামনে রাখা হচ্ছে। নারী একটা পণ্য, নারী একটা ভোগ্য সামগ্রী, অথচ ইসলাম বিবাহের মাধ্যমে নারী পুরুষের সম্পর্কে হালাল অনুমোদন